গত পার্টে আপনারা দেখেছিলেন আমরা নীলফামারী গিয়ে প্রথম দিন আমাদের মন মতো গাভী পাইনি, কিন্তু পরের দিন সকালেই 3টা গাভী এসেছিল। আর সত্যি বলতে 2টা আমাদের অনেক ভালো লেগেছিল, কিন্তু আমরা নেওয়ার আগে অন্য একজন এসে গাভী দুটি কিনে নিয়ে যায়। তখন বুঝলাম এই খামারে গাভী পাওয়া এতটা সহজ নয়। প্রতিদিনই এখানে অনেক মানুষ আসে। সবাইকে নমস্কার, আবারও স্বাগতম আমার এই ভিডিওতে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা নীলফামারী গাভী কিনতে এসেছিলাম, কিন্তু প্রথম দিনই আমাদের মন মতো গাভী পাইনি। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আমরা যে ধরনের গাভী খুঁজছি প্রথম দিন আমরা সেই ধরনের গাভী পাইনি। তার মানে এই না যে বাকি গাভীগুলো খারাপ, বরঞ্চ আরো অনেক ভালো। কিন্তু আমরা যেহেতু আমাদের সর্বস্ব ইনভেস্ট করে গাভী কিনবো, তাই আমরা একটু দেখে বুঝে হাই কোয়ালিটির গাভী নিতে চাচ্ছি। তো সকালেই 2টা গাভী এসেছিল, আমাদের অনেক ভালো লেগেছিল, কিন্তু আমরা ফাইনাল করার আগেই অন্য একজন এসে গাভী দুটি নিয়ে নেয়। তখন বুঝলাম যে এখানে কম্পিটিশন অনেক বেশি। প্রতিদিনই অনেক মানুষ আসে এখানে গাভী কিনতে, কারণ এই খামারের একটা বিশ্বাস আছে। যাই হোক, রুবেল ভাই যা বলেন গাভী ঠিক তেমনই পাওয়া যায়, এজন্যই মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। সেদিন আমাদের গাভী আর কেনা হলো না, তাই রুবেল ভাই আমাদের বললেন যে ভাই একটু অপেক্ষা করেন, আমি আপনাদের জন্য সেরা কোয়ালিটির গাভী এনে দেব। তাই আমরা পুরো খামারটা ঘুরে দেখলাম আবার, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। সত্যি বলতে খামারটা দেখলেই বোঝা যায় কত সুন্দরভাবে সবকিছু মেনটেন করা হয়েছে। গরুগুলোর থাকার জায়গা, খাবারের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু একদমই ঠিকঠাক। এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় একটা খামার বড় করতে হলে শুধু গরু থাকলেই হয় না, সঠিক ম্যানেজমেন্টও লাগে। আর এই যে আপনারা দেখছেন এই ছোট্ট বাচ্চাগুলো, এগুলো আলাদা করে কাঁচার মধ্যে রাখা হয়েছে, কারণ 2-3 মাস এভাবে রাখলে বাচ্চাগুলো কম অসুস্থ হয় আর ম্যানেজ করা অনেক সহজ হয়। আর সত্যি বলতে এই খামারটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। পরের পার্টে আপনারা দেখবেন রুবেল ভাই আমাদের জন্য কেমন গাভী নিয়ে আসলেন, আর আমরা শেষ পর্যন্ত কি গাভী কিনতে পারলাম। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের পার্টে। হর হর মহাদেব।